বিনোদন জগতের জনপ্রিয় মুখ নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী পেশায় চলচ্চিত্র নির্মাতা হলেও রাজনীতি ও সমাজ সচেতন ব্যক্তিত্ব হিসেবে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সরব তিনি। মুখর ছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেও। সম্প্রতি আন্দোলনে নিহত মানুষের মরদেহ পুলিশ কর্তৃক নির্মমভাবে ভ্যানে স্তূপ করে তোলার একটি মর্মস্পর্শী ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের মতো সেই ভিডিও দেখে বাকরুদ্ধ হয়েছেন ফারুকীও। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা একের পর এক লাশ ভ্যানে তুলছেন, ময়লা চাদর আর ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন সেই লাশগুলো। 1 মিনিট 14 সেকেন্ডের এই ভিডিও দেখে শিউরে উঠেছেন বহু মানুষ। এমন নৃশংসতা দেখে বাকরুদ্ধ চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীও। ভিডিওটি দেখে 31 আগস্ট শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে ফারুকী লিখেছেন, মেরুদণ্ড শীতল করে দেয়া যেসব ডিটেইল বের হয়ে আসছে ধীরে ধীরে তাতে স্তব্ধ হয়ে যেতে হয়। এই নির্মাতা আরও লেখেন, যে সরকারের শপথ ছিল নাগরিকদের নিরাপত্তা দেওয়ার, সেই সরকারই যদি ক্ষমতার জন্য লাশের স্তূপের উপর বসে নৃত্য করে, এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে। ভ্যানের ওগুলো যেন মানুষের লাশ নয়, একদলা মাংসপিণ্ড যেগুলো কোথাও বিলং করে না, কারো ভাই হয় না, সন্তান হয় না, যেন তাদের অপেক্ষায় কোনো বাড়িতে কেউ বসে নেই। কি বিভৎস ক্ষমতার এই লোভ। ফারুকীর সেই পোস্টের মন্তব্যের ঘরে এবং পোস্টটি শেয়ার করে নেটিজেনরা অপরাধীদের বিচার চেয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। জানা যায়, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় নির্মম এই ঘটনাটি ঘটে। সরকার পতনের আগ মুহূর্তে ছাত্র জনতা আশুলিয়া থানার সামনে জড়ো হলে পুলিশ তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে। আন্দোলনকারীদের অনেকেই তখন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অন্য স্থানে নিয়ে যায়। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, সেই ভ্যানে করে আনা লাশগুলো পুলিশের গাড়িতে রেখেই আগুনে পুড়িয়ে দেয়া হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটিজেনরা। ভিডিওর কমেন্টে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে সরব হয়ে ওঠেন তারা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।